like there's no point because there are people who has cars. Guys, are you ready? No one is ready. Who has car? Why we don't take a picture in place and that's it? Because they are going to know. Guys, where we are going? Old town. Yes. You'll be there. আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ভিডিওতে। তো আজকের ভিডিওটা মূলত আমাদের ক্লাস থেকে আমরা ফার্স্ট একটা ফিল্ড ট্রিপে গেলাম। আমাদের আগে যেহেতু ওয়ার্ল্ড আর্থ ডে ছিল, তো ওই দিনটাকে ঘিরে আমাদের ফিল্ড ট্রিপটা ছিল। তো এই তো আমরা আসলে আগে থেকে কোনো প্ল্যান ছিল না বা জানতামও না। ক্লাসে 8:30-8টার ক্লাসে যখন আমি চলে আসলাম তখনই জানতে পারলাম যে আজকে আমাদের ফিল্ড ট্রিপ আছে। তো ফর্ম ফিল আপ করে ফেললাম এবং চলে গেলাম। এই যে আমার ফ্রেন্ড অনেক হ্যাপি এখানে দেখা যাইতেছে। তো আজকে আমরা গেছি হইতেছে আলেকজান্ড্রিয়ার কিং স্ট্রিটের ওল্ড টাউন এরিয়াতে। এত বেশি সুন্দর ছিল জায়গাটা যেটা বলার বাইরে। তো এই যে বেশি সময় লাগেনি, 22 মিনিটস থেকে 25 মিনিটসের মতো সময় আর কি লাগছিল যাইতে। তো এই তো যেতে যেতে রাস্তায় যত সুন্দর ভিডিও ছিল বা সিন ছিল এগুলো আমি ক্যাপচার করছি। দেখেন এখানে 2টা কাঠবিড়ালি ঝগড়া করতেছিল। ঝগড়া শুধু মানুষই হয় না, পশু পাখিতেও হয়। এই যে আমি এখানে হয়তো কিছু একটা বলতেছিলাম, এখানের ঘর বাড়িগুলা রাস্তাগুলা এত বেশি সুন্দর যেটা বলার বাইরে। লাইক মুভিগুলোতে যেমন আমরা দেখতে পাচ্ছি যে লালিটের বাসা, লালিটের দোকান, লালিটের সব কিছু, তো এখানেও ছিল এমন লালিটের সব কিছু। এবং যেহেতু স্প্রিং চলতেছে চারিদিকে অনেক সবুজ, সব মিলায়া সবুজ দেখতেই আসলেও ভালো লাগতেছিল। সবুজ নদী, ফুল সব কিছুই আর কি নেচারে একটা ভাইব দিতেছিল। এবং দিনটা অনেক বেশি সুন্দর ছিল, অনেক সানি ডে ছিল কিন্তু ঠান্ডা ছিল। এর জন্যই আর কি সব মিলে ভালো লাগছে দিনটা। তো আমরা যেহেতু টিচারদের আগেই চলে আসছিলাম, তো এই সুন্দর পরিবেশ দেখে আমাদের সবারই অনেক ভালো লাগতেছিল। কিছু কিছু ফ্রেন্ড বলতেছিল যে ওরা আগেও এখানে আসছে, বাট এটা আমার ফর দ্য ফার্স্ট টাইম। তো কাছে যেহেতু এয়ারপোর্ট ছিল, একটুক্ষণ পর পর বিমান যাচ্ছিল, ওটা আমি ক্যাপচার করলাম। এখানে কিছু বোর্ড হাউসও ছিল আর কি। বোর্ড হাউসের ভিতরে রেস্টুরেন্ট ছিল। সব মিলে আসলেও খুব বেশি ভালো লাগছে আমার কাছে পরিবেশটা। তো এই যে এখন টিচাররা হয়তো অন্যদিকে চলে আসছে, এর জন্য আমাদের ফ্রেন্ডরা বলতেছে চলো আমরা এখন টিচারদের কাছে যাই। তো এখন ওইদিকে আমরা যাইতেছিলাম এবং যাওয়ার পথে আমি যা যা আর কি রেকর্ড করার মতো পাইতেছিলাম সব কিছু। এটা একটা রিভার ছিল, রিভারটার ভিতরে এত বেশি ওয়েভ ছিল, মানে লাইক ফিল হইতেছে যে একটা সমুদ্রের মতো কিছু। তো এই যে এটা ওল্ড টাউন দেখা গেছে যে ওইদিকে। তো ওইদিকে আমাদের টিচাররা হইতেছে আমাদের ইন্ট্রোডাকশন দিতেছিল যে আমাদের কিছু ওয়ার্ক করতে হবে এগুলা। তো এটার জন্য আমি একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করলাম। আমি আমাদের গ্রুপের টিম লিডার ছিলাম। তো আমাদের টিচার আর কি ইনস্ট্রাকশন বলতেছিল এখানে যে আমাদের 4 থেকে 5 জনের একটা গ্রুপ। তো গ্রুপের আমি ছিলাম টিম লিডার। তো দেন টিচার হইতেছে আমাদেরকে একটা পেপার ধরাই দিছে যে এগুলো তোমাকে ফিল করতে হবে। লাইক মূলত আমাদের কাজটা ছিল হইতেছে যে আমরা ওইখানে সকাল 9টায় গেছি, 12টা পর্যন্ত টাইম। 2 ঘন্টা 3 ঘন্টায় আমাদেরকে ঘুরা ওইখানে এক্সপ্লোর করতে হবে যে আমার কাছে কী ভালো লাগছে, কী ভালো না লাগছে সব কিছু আর কি। এই তো আবার একটা গ্রুপ ফটো তুলতে হবে। তো আমরা সবাই মিলে একটা গ্রুপ ফটো তুললাম। একটা সিনেম্যাটিক ভিডিও বানাইতে হবে। 2টা মানুষের সাথে কথা বলতে হবে লোকাল, যে জিজ্ঞেস করতে হবে যে এই জায়গাটি কি সেফ কিনা, দেন অনেক কিছু। দেন যেহেতু অনেক আর্লি মর্নিং ছিল, আমার সব ফ্রেন্ডরা স্টারবাকস খাইছে। যদিও আমি স্টারবাকস খাই না আসলেও। ইসরায়েলের
আর প্যালেস্টাইনে যে ইস্যুটা আছে এর জন্য আমি এখন অনেক কিছুই ট্রাই করি বর্জন করার, সো দ্যাট আমি দ্যাটস ওয়াই ওইটা খাইনি, ওরা খাইছে। তো এই যে ওরা যখন খাইতেছে তখন এখান থেকে আমি একটু কিছু ভিডিও নিতেছিলাম পাশে। তো ওইখানে একটা আর্ট ফ্যাক্টরি ছিল, ওইটাও আমাদের এক্সপ্লোর করার কথা ছিল, বাট আনফর্চুনেটলি আমরা খুব সকালে গেছি দেখে ওইখানে কিছুই খোলা ছিল না। শুধু এখানে একটা জুট শপ ছিল, ওই শপটা ওপেন ছিল। দেন ওই ওমেনটার সাথে আমি আর কি একটু কথা বলতে পারছি, বাট ওমেনটা অনেক রুড ছিল। যাই হোক, দেন এখান থেকে অনেক সুন্দর ভিডিও করে আমি আর আমার ফ্রেন্ড সামরেজ এখানে সব কিছু যেহেতু নিয়েছি, এখন লেখা ট্রাই করতেছি যে কি করছি। তো আমার ফ্রেন্ড আমার অনেক বেশি হেল্প করছে এই বিষয়ে, যে তুমি এটা লেখো, এটা করো। দেন ভিডিওটা আসলেও আমি মেক করব, সিনেমেটিক ভিডিওটা আসলেও দিয়ে দিছি, সাবমিট করলাম। তো ও আর আমি এখানে অনেক সুন্দর করে লিখতেছিলাম যে আমাদের কি দরকার। আসলেও জায়গাটা যদি নাইট ভাইবে আসা হইতো তাহলে জায়গাটা অনেক বেশি সুন্দর হইতো। যেহেতু আমরা অনেক আর্লিতে আসছি, কোনো কিছুই তেমন ওপেন ছিল না, সব কিছু অফ ছিল, মাত্র খুলতেছে এইরকম। কিন্তু আমি এবং আমার ফ্রেন্ডরা বলছি যে আমরা আবার এখানে আসব যখন আমাদের হইতেছে সময় থাকবে, সময় করে আমরা একদিন এখানে একটু বিকেলের দিকে আসবো, যাতে রাত পর্যন্ত আর কি থাকা যায়, থেকে আমরা একটু এক্সপ্লোর করবো। আই থিঙ্ক এখানে নাইট ভাইবটা অনেক সুন্দর হবে, কালারফুল হবে, অনেক লাইটস থাকবে। দেন মোটামুটি এখন আমাদের কাজ শেষ, শুধু এখন বাকি আছে টিচারদের সাথে একটা গ্রুপ ফটো তোলার, আর হইতেছে একটা নোট লেখার। লাইক টিচার আমাদেরকে একটা পেপার দিবে, ওটাতে একটা নোট লিখতে হবে যে তুমি তোমার এই পৃথিবীটাকে কীভাবে সেভ করবা, লাইক সেভ ওয়াটার, সেভ সামথিং। তো এই যে টিচার এখানে ছিল, এই যে আমাদেরকে যেটা নোটটার কথা বলছিলাম, এটা একটা পেপার দিয়েছে, এখানে আমাদের আর্ট সম্পর্কে একটা কিছু লিখে এটা আমাদের ক্লাসে গিয়ে আর কি ওটা বোর্ডে লাগাই দিতে হবে। এই যে সবাই গ্রুপ পিকচারের জন্য ওয়েট করতেছে। তো টিচার বলতেছে তোমরা পেপারটা সাবমিট করো, তো আমি পেপার সাবমিট করে দিলাম। এই যে আমার সব ফ্রেন্ডরা একদিকে, আমরা সবাই আর কি। ওভারঅল দিনটা অনেক বেশি ভালো ছিল, আসলেও সবাই মিলে গেছি, দিনটা ভালো ছিল, আমরা অনেক এনজয় করছি। কিন্তু আমার সব ফ্রেন্ডরা বলতেছে যে ওদের নাকি ভালো লাগে নেই তেমন। তো যেহেতু টিচাররা চলে গেছে এবং অলমোস্ট 12টা বেজে গেছে, আমার ফ্রেন্ড ইজিকিও বললো যে চলো আমরা এই রেস্টুরেন্টটাতে খাই, এটা ওর ফ্রেন্ডের রেস্টুরেন্ট, ও ওইখানে ওয়ার্ক করে, তো একটু ডিসকাউন্ট পাবো। তো ওইখানে কথা বলতেছে। তো আমার আবার বাথরুমের প্রয়োজন ছিল, বাথরুমটা ওই ফাঁকে একটু দেখাইলাম। রেস্টুরেন্টটাও ভালো ছিল, এটা একটা মেক্সিকান রেস্টুরেন্ট ছিল। খাবার মোটামুটি আমার কাছে লাগছে, আমার কাছে খুব আহামরি লাগে নাই, কেননা আমি জানি না, আমি রেসপেক্ট করি সবার দেশের ফুডকে, কিন্তু আমার কাছে আহামরি লাগে নাই। বাট টর্টিলাটা অনেক বেশি ভালো ছিল। তো এটা ছিল ইজিকিওর একটা ফুড, এটা ছিল জুলিসার ফুড। দেন এখানে আমরা সবাই আর কি খাওয়া দাওয়া করতেছিলাম। তো মোটামুটি আলহামদুলিল্লাহ ফিল্ড ট্রিপের বদৌলতে আমরা অনেক এনজয় করতে পারছি, সব কিছুই মজা ছিল আলহামদুলিল্লাহ। এখন যাওয়ার সময় হয়ে গেছে, আমি সবাই বলতেছিলাম বাই, জুলিসা একটু দুষ্টামি করলো। তো আসার সময় আমাকে ক্যাথি নিয়ে এসছে। আমরা এখানে অনেক পিকচারও ক্লিক করছি, আমি কিছু পিকচার অ্যাড করে দিলাম। তো এই ছিল আজকের ভিডিও। সবাই আমার ভিডিও দেখে যদি যাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।